ज्ञानमपोहनं च वेदैः सर्वे रामेव वेद्यो वेदान्तगृहद्वेदविदेवताः ॐ द्वाविव पुरुषो लोके क्षरस्साक्षरैव च क्षरः सर्वाणि भूतानि कुटस्थक्षरौच्च वाप्नोति रत्सा प्रतिनामदेश्वराः गृहीतानि सञ्जाति वैर्बन्धानि वासयात् जनसंघानेव च अधिष्ठाय मनस्साय विषयान् वशेवते प्रतिक्रामदुस्लम्बाभि भुञ्जनं मगुणानिदम् ॐ जातिरुद्र शिवातनो रघोरा पापकाशिनि दयानस्तर्वासन्तमयागिरिसन्दाभिजागसेः আমরা থেকে উনিও জয় জগন্নাথ বলছিলেন নেবে দীঘায়, আপনি বলুন। আপনি জয় জগন্নাথ। অতিরিক্ত সতর্কতা দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন পর্বের তাল কাটল। 30শে এপ্রিল এখানে জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে, যার কারণে 29শে এপ্রিল সকাল থেকে শুরু হলো ভগবান শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের পূজার্চনা। হলো মহাযজ্ঞ। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত প্রায় 20 একর জমির ওপর এই মন্দিরটি নির্মাণ হয়েছে, যা সনাতনী হিন্দুদের কাছে খুবই আনন্দের বিষয়। ধর্মপ্রাণ মানুষের একটা বড় অংশের ভক্ত, তারা এতদিন পুরীর জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে বাবার পুজো দিতেন, কিন্তু এবারে সেই সুযোগ তারা মাত্র 4 ঘন্টা সময় অতিবাহিত করে দীঘাতেই পেয়ে যাবেন। যদিও প্রায় 200 কোটি টাকা ব্যয়ে নির্মিত মন্দিরটি এখনও পুরোপুরি সম্পন্ন করা সম্ভব হয়নি, যা শেষ হতে আরও প্রায় বছরখানেক লাগবে, এমনটাই বলছেন স্থানীয়রা। এদিন মহাযজ্ঞ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে প্রথিতযশা ব্যক্তি, সাংসদ, বিধায়কগণ উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক, উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে এদিনের অনুষ্ঠানে তাল কেটেছে নিরাপত্তার নামে পুলিশের অত্যন্ত বাড়াবাড়ি, যেখানে মিডিয়াকে পর্যন্ত একটা সময় ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। বলা হয়, যারা নবান্নের আমন্ত্রণপত্র দেখাতে পারবেন একমাত্র তারাই ভিতরে প্রবেশ করবেন। শুধু তাই নয়, যে সমস্ত সাংবাদিক ভিতরে প্রবেশ করবেন তারা ছবি তুলতে পারবেন না, যা শুনে স্পষ্টতই ক্ষুব্ধ সাংবাদিকদের অনেকেই দীর্ঘ অপেক্ষার পর ফিরে যেতে চান। একইভাবে নিরাপত্তার বাড়াবাড়িতে ক্ষুব্ধ হন সাংসদ মালা রায়। তিনি বলেন, সংসদে প্রবেশের সময় আমাদের এভাবে পরীক্ষা করা হয় না, যা এখানে হচ্ছে। এদিনের মহাযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কিছু বর্ণময় ব্যক্তিত্ব, যেখানে সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় থেকে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য থেকে সাংবাদিক প্রবীর ঘোষাল, রাজীব বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ ও আরও অনেকে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী এদিনের মহাযজ্ঞ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে তা পর্যবেক্ষণ করেন এবং পরে পুজো দেন। তিনি সবার মঙ্গল কামনা করেন। তবে অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষক অতিথি ছিলেন প্রাক্তন মেয়র তথা মন্ত্রী শোভন চ্যাটার্জি ও তার স্ত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমরা আছি দীঘার জগন্নাথ ধামে। এখানে আজকে সকাল থেকে হোম যজ্ঞের মাধ্যমে পূজার্চনা শুরু হয়েছে, যেটা কালকে আগামীকাল 30 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন এবং জগন্নাথ মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে। আজকের এই সকাল থেকে হোমযজ্ঞের অনুষ্ঠানে সারা বাংলা জুড়ে সমস্ত বিশিষ্ট মানুষরা উপস্থিত ছিলেন। সিনেমা জগৎ থেকে শুরু করে সমস্ত জগতের বিভিন্ন ক্ষেত্রের প্রথিতযশা মানুষেরা তারা আজকে উপস্থিত ছিলেন এই জেলার
পূর্ব মেদিনীপুরে জেলা শাসক থেকে শুরু করে সমস্ত কর্মা ব্যক্তিরা আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে, মহাযজ্ঞের অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত হয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী পুরো হোমযজ্ঞটি তিনি নিজে বসে দেখেছেন এবং সেই হোমযজ্ঞের পর তিনি নিজে পূজা অর্চনাও করেছেন। আজকে সমস্ত স্তরের মানুষের এই যে অংশগ্রহণ তা প্রমাণ করে আগামী দিনে এই দীঘার জগন্নাথ ধামকে কেন্দ্র করে একটা মহা সম্মেলনের দিন শুরু হয়ে গেল এবং এই জগন্নাথ মন্দির, যেটা প্রায় 3 বছর ধরে তিলে তিলে তৈরি করা হয়েছে, এটা একদম পুরীর জগন্নাথ মন্দিরের আঙ্গিকে তৈরি করা হয়েছে। না দেখলে বোঝা যাবে না এর সৌন্দর্য কতটা। আজকে এই জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আমরা বারবার তাই মুগ্ধ হয়েছি এর শোভা দেখতে দেখতে। এবং শুধু এইটা নয়, আজকে গেটে বাধাপ্রাপ্ত হয়েছেন সাংসদ মালা রায় পর্যন্ত বাধাপ্রাপ্ত হয়েছেন এবং তিনি বিরক্তি প্রকাশ করে বলেছেন, আমাদের পার্লামেন্টে পর্যন্ত এত পরীক্ষা করে না, তোমরা এত কেন করছো। তিনি বিরক্তি প্রকাশ করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে সাংবাদিক বন্ধুদের আজকে বাধা দেওয়া হলো, তাতে কিছুটা হলেও এই মহতী অনুষ্ঠানের কিন্তু তাল কেটেছে, যে কারণেই অনেক সাংবাদিক বন্ধু তারা কিন্তু ফিরেও গেছে। আজকে এই যে পূর্ব মেদিনীপুরের এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে পর্যটনের যে একটা নতুন মাত্রা, যে নতুন অধ্যায় শুরু হলো, তা মানে বলার অপেক্ষা রাখে না। যা মাননীয় মুখ্যমন্ত্রী আজকে, তার প্রতি এই জেলার মানুষ এবং পশ্চিমবাংলার মানুষ কৃতজ্ঞ থাকবেন এই ধরনের একটি প্রতিষ্ঠা, এই ধরনের একটি মন্দির নির্মাণের জন্য। ক্যামেরায় সলিল দাসের সাথে সুভাষী, সংবাদ সোচ্চার.com।